বর্ধমান দুর্গাপুর এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। এখানে দিলীপ ঘোষ বনাম কীর্তি আজাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে টিএমসি 6টা আসন জয়লাভ করে, বিজেপি 1টি এবং সিপিআইএম এখানে 0 আসন পায়। বর্ধমান দুর্গাপুরে এখানে বিধানসভা অনুযায়ী টিএমসি এখানে 45% ভোট পায়, বিজেপি পায় 40% এবং সিপিআই পায় 10%। বর্ধমান দুর্গাপুরের জনসংখ্যা এখানে সংখ্যালঘু 22% আছে, তাফসিলি জাতি আছে 25% এবং সাধারণ হিন্দু আছে 53%। 23 সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে টিএমসি 50% ভোট পায়, সিপিআইএম পায় 25% এবং বিজেপি পায় এখানে 20%। এখানে সিপিআইএম অনেক দূর এগিয়ে যায়। 2019 সালে লোকসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করে। এখানে তিনি ভোট পান 41.75 আর টিএমসি ভোট পান 100.58 এবং সিপিআইএম পায় 11, অর্থাৎ মাত্র 1000 ভোটে এখানে জয়লাভ করে বিজেপি। বিধানসভায় বর্ধমান দক্ষিণে এখানে টিএমসি জয়লাভ করে খোকন দাস, তিনি পায় 44% ভোট পায় আর বিজেপি পায় 40%। এখানে টিএমসি জয়লাভ করে। মহেশতলা বিধানসভায় এখানে জয়লাভ করেও টিএমসি সিদ্দিকুর চৌধুরী, তিনি এখানে ভোট পান 50%, বিজেপি পায় এখানে 35%, সিপিআইএম পায় এখানে 11%। এখানে তৃণমূল কংগ্রেস প্রায় 20,000 ভোটে প্রায় জয়লাভ করে। বর্ধমান উত্তর বিধানসভায় এখানে জয়লাভ করে নীতিশ কুমার, 1,11,211 ভোট পায়, বিজেপি পায় 93,943 ভোটে। এখানে টিএমসি জয়লাভ করে বিশাল ব্যবধানে। ভাতাল বিধানসভায় এখানেও জয়লাভ করে টিএমসি, প্রায় 50% ভোট পায়, বিজেপি এখানে ভোট পায় প্রায় 35%, প্রায় 2,14,000 ভোটে প্রায় এখানে জয়লাভ করে টিএমসি। বিধানসভায় এখানেও জয়লাভ করে টিএমসি, প্রায় 49% ভোট পায়, বিজেপি এখানে ভোট পায় 40% এবং এখানে টিএমসি বিশাল ভোটে জয়লাভ করে। দুর্গাপুর পূর্বতে এখানে জয়লাভ করে টিএমসি, প্রায় 41% ভোট পায়, বিজেপি পায় এখানে 39%। এখানে টিএমসি প্রায় বিশাল ব্যবধানে জয়লাভ করে। দুর্গাপুর পশ্চিম থেকে একটা সিটে জয়লাভ করে বিজেপি, সেখানে তিনি ভোট পান 46% এবং টিএমসি এখানে ভোট পান 38% এবং কংগ্রেস পান এখানে 9%। এই একটা সিটে জয়লাভ করে বিজেপি। পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং বিধানসভার সব নির্বাচনে মিলে এখানে লোকসভা ভোটে টিএমসি 47% ভোট পেতে পারে এবং সিপিআইএম 5% এবং বিজেপি এখানে 45% ভোট পেয়ে এখানে টিএমসি যাওয়ার সম্ভাবনা খুবই বেশি।